জন্য খুব ব্যাকুল হয়েছিলেন। তাই তিনি গাছে উঠে ভিড়ের উপর থেকে ঈসাকে দেখতে চাইলেন। সবকেও নেমে এসো, আজ আমি তোমার বাড়িতে থাকবো। আমার বাড়িতে? ওর বাড়িতে কে থাকতে চায়? শক্কেও কিভাবে ঈসাকে চিনতে পারলো? শুনুন, আমি আমার সম্পত্তির অর্ধেক গরিবদের দিয়ে দেব। আমি যদি কাউকে ঠকিয়ে থাকি তাহলে 4 গুণ তাকে ফিরিয়ে দেব। আমি বিশ্বাস করতে পারছি না, একজন সুদখোর তার আদায় করা সুদ ফিরিয়ে দিচ্ছে। এটা অবিশ্বাস্য। এই ঘরে আজ আল্লাহর নাজাত এসেছে। এই লোকটিও ইব্রাহিমের বংশধর। হারানোদের খুঁজতেই ইবনে আদম দুনিয়াতে এসেছেন। শোনো, আমরা জেরুজালেমে যাচ্ছি। ইবনে আদমের নামে নবী রাজা বলেছেন তা পূর্ণ হবে। তাকে কাফেরদের হাতে ধরিয়ে দেয়া হবে, তাকে বিদ্রূপ করবে, তার গায়ে ঘৃণা ভরে মানুষ থুতু দেবে, তাকে চাবুক মারবে, হত্যা করবে, কিন্তু তৃতীয় দিনে তিনি জীবিত হবেন। হযরত ঈসা যদিও জানতেন মানব জাতির গুনাহের জন্য তাকে নিজের জীবন কুরবানি দিতে হবে, তবুও তিনি জেরুজালেমের দিকে যেতে লাগলেন। অধিকাংশ মানুষ তার আগমনে আনন্দ করল এবং তাদের রাজা হিসেবে ঘোষণা করতে লাগল। হুজুর, আপনার উম্মতদেরকে একটু চুপ থাকতে বলুন। আমি বলছি, তারা চুপ থাকলে এই পাথরগুলো চিৎকার করে উঠবে। মারহাবা, মারহাবা। হযরত ঈসা জেরুজালেমের কাছাকাছি আসলেন। যখন তিনি জেরুজালেমকে দেখলেন তখনই কান্নায় ভেঙে পড়লেন। হায়, শান্তির পথ যদি তুমি জানতে, এখন তা চোখের আড়ালে চলে গেছে। এমন সময় আসবে যখন শত্রুরা বাধার দেয়াল তুলবে, চারিদিক থেকে তোমাকে ঘিরে চেপে ধরবে এবং দেয়ালের মধ্যেই তোমাকে ধ্বংস করবে, তোমাকে ও সন্তানদেরকে। মাটিতে আছাড় মারবে এবং পাথরের উপর পাথর রাখবে না, কারণ আল্লাহর দেওয়া সময়কে তুমি চিনে নাওনি। বায়তুল মুকাদ্দাস এখন আর আল্লাহর ইবাদত বন্দেগীর জায়গা নেই, এটা এখন ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছে। পাঁচ, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26।
পাক কিতাবে আছে, আমার ঘর মোনাজাতের ঘর হবে, কিন্তু তোমরা তা ডাকাতের আড্ডাখানা করে তুলেছো। ও আমার পশুদের দিকে যাচ্ছে, ওকে থামাও, ওকে থামাও। রক্ষীদের ডেকে নিয়ে এসো, রক্ষীদের ডেকে নিয়ে এসো। ধর্মীয় এবং রাজনৈতিক নেতারা ঈসার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলো, কারণ জনগণ ঈসাকে তাদের রাজা বলে মান্য করতে লাগলো। আমি বুঝতে পারছি, অনেকেই ঈসাকে রাজা বলে মানছে। একজন রাজা? ভিক্ষুক, চোর আর বেশ্যাদের রাজা। এরকম লোক আমরা অনেক দেখেছি। এরা আসে, দাবি করে, তারপর চলে যায়। এদের কেউ মনে রাখে না। বুঝতে চেষ্টা করুন, প্রতিদিন তার উম্মতদের সংখ্যা বেড়েই চলেছে। সবাই তাকে মান্য করে। হ্যাঁ, তাকে রাজা মনে করে। আমি সাবধান করে দিচ্ছি, শুনে রাখুন, এই লোকটির কারণে যদি শান্তি নষ্ট হয় তাহলে আপনি কিন্তু দায়ী থাকবেন। হয়তো তার কথা ঠিক, এখনই তার মুখোমুখি হওয়ার সময়। যেহেতু ঈসা মসীহ ভণ্ড ফরিসি ও আলেমদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তাই তার পক্ষে অনেক সমর্থক ছিল। তাদের কাছ থেকে যেসব অভিযোগ আসছিল, মসীহ তার সাহসের সাথে বাতিল করে দিয়েছিলেন। হযরত ঈসা দেখলেন ইবাদতখানায় এক গরিব বিধবা আল্লাহর ওয়াস্তে 2টি তামার পয়সা দান করছেন। আরো বেশি দিতে পারো না? আমি বলছি, এই গরিব বিধবার দান তোমাদের সকলের চেয়েও বেশি। অন্যেরা বাড়তি যা ছিল তা থেকে দান করেছে, কিন্তু এই গরিব বিধবার যা ছিল তার সবটুকুই দান করে দিয়েছে। আমাদের বলো, এরকম কথা বলার অধিকার তুমি কোথা থেকে পেয়েছো? কে তোমাকে এই অধিকার দিয়েছে? আমি একটি প্রশ্ন করতে চাই, তরিকাবন্দির অধিকার ইয়াহিয়া আল্লাহ না মানুষের কাছ থেকে পেয়েছিলেন? আমরা কি বলবো? যদি আমরা বলি আল্লাহর কাছ থেকে, সে বলবে কেন তাহলে ইয়াহিয়াকে বিশ্বাস করেননি? যদি বলি মানুষের কাছ থেকে, তাহলে লোকেরা আমাদের পাথর মারবে, কারণ তারা ইয়াহিয়া নবীকে বিশ্বাস করে। আমরা জানি না কোত্থেকে সে অধিকার পেয়েছিল। তাহলে আমিও বলবো না কোন অধিকারে আমি এসব কাজ করছি। একজন লোক একটি আঙ্গুর ফলের ক্ষেত তৈরি করলেন। ক্ষেতটি চাষিদের কাছে ইজারা দিয়ে অনেক দিনের জন্য বিদেশে চলে গেলেন। যখন আঙ্গুর ফল তোলার সময় এসে গেল, তখন ফসলের ভাগ নেবার জন্য একজন চাকরকে চাষিদের কাছে পাঠিয়ে দিলেন। কিন্তু চাষিরা তাকে মেরে কিছু না দিয়ে পাঠিয়ে দিল, তাই তিনি আরেকজনকে পাঠালেন। কিন্তু চাষিরা তাকেও মেরে এবং তাকে অপমান করে খালি হাতে পাঠিয়ে দিল। এরপর তিনি তৃতীয় চাকরকে পাঠালেন, কিন্তু চাষিরা তাকেও মারধর করে তাড়িয়ে দিল। তখন আঙ্গুর ক্ষেতের মালিক ভাবলেন, এখন আমি কি করব? আমি এখন আমার একমাত্র ছেলেকে সেখানে পাঠাবো, নিশ্চয়ই তারা তাকে সম্মান করবে। কিন্তু চাষিরা মালিকের ছেলেকে আসতে দেখে বলাবলি করল, এ হলো মালিকের ছেলে, ওকে মেরে ফেললে সম্পত্তি আমাদের হয়ে যাবে। আমাদের আরো বলুন হুজুর। তাকেও ক্ষেতের বাইরে নিয়ে গেল এবং মেরে ফেলল। এখন তাহলে আঙ্গুর ক্ষেতের মালিক ওই চাষিদেরকে কি করবেন? তিনি এসে তাদেরকে মেরে ফেলে ক্ষেতটি অন্যদেরকে ইজারা দেবেন। তাহলে কিতাবের এই কথার অর্থ কি? যে পাথরটি রাজমিস্ত্রিরা বাতিল করে দিয়েছিল, সেটি সবচেয়ে দরকারি পাথর হয়ে উঠল। যে সেই পাথরের উপরে পড়বে সে ভেঙে টুকরো হয়ে যাবে, এবং যার উপর সেই পাথরটি পড়বে সে ধুলোর সাথে মিশে যাবে। জনাব, আমরা জানি আপনি যা বলেন ও শিক্ষা দেন তা সত্য। আমরা জানি আপনি মানুষের কথা গ্রাহ্য করেন না, কিন্তু সত্যভাবেই আল্লাহর পথ শিক্ষা দিয়ে থাকেন। বলুন তো, শরীয়ত অনুসারে রোম সম্রাটকে কর দেওয়া উচিত না অনুচিত? সাবধান হুজুর, সে আপনাকে ফাঁদে ফেলবে। আমাকে একটি মুদ্রা দেখাও।
এর উপরে কার নাম আর ছবি আছে? সম্রাটের। তাহলে যা সম্রাটের পাওনা তা সম্রাটকে দাও, যা আল্লাহর তা আল্লাহকে দাও। এবার কি উত্তর দেবেন? এ সময় খামেহীন রুটির ঈদের দিন এসে পড়ল, যে দিনটিকে ঈদ উল ফেসাক বলা হয়। হজরত ঈসা তার সাহাবে শিমন এবং ইউহান্নাকে ঈদ উল ফেসাকের ভোজের আয়োজন করতে পাঠিয়ে দিলেন। আমার খুব স্বাদ ছিল দুঃখভোগের আগে তোমাদের সাথে ঈদ উল ফেসাকের ভোজ খাওয়ার। এই জন্য বলছি, আল্লাহর রাজ্যে এর উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত কখনো এই ভোজ খাবো না।